দেখছি সেই গভীর রাতে আমরা এই তথ্যকে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা দেখেছি কি বিভৎস ঘটনা আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে। আমরা বলতে চাই যে দেশে এই ঘটনাগুলো ঘটায় যে সামাজিক কারণ, সেই কারণগুলোকে চিহ্নিত করেছে রাষ্ট্র। এই কারণগুলো নিয়ে কি রাষ্ট্র উদ্বিগ্নতা প্রকাশ করেছে? তারা কি এগুলো সমাধানের জন্য কোনো পথ সেগুলো বেছে নিয়েছেন? এই তিনটি প্রশ্নের উত্তর যদি আমরা দেখি বা আমরা চাই, তাহলে আমরা দেখবো রাষ্ট্র প্রত্যেকটি ক্ষেত্রে নির্বিকার এবং কিভাবে করে ঘটনাগুলোকে জিয়ে রাখা যায় সেই জিয়ে রাখার পন্থাগুলো তিনি অবলম্বন করেছেন এবং রাষ্ট্র প্রত্যেকটি ক্ষেত্রে বিচারহীনতার নিদারুণ সংস্কৃতির চর্চা করে যাচ্ছেন। আমাদের রাষ্ট্রপ্রধান শান্তিতে নোবেল বিজয়ী, তিনি একজন অর্থনীতিবিদ, ক্ষুদ্র ঋণ দিয়ে সারা বিশ্বে নাম করেছেন, কিন্তু তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি আমাদের রাষ্ট্র পরিচালনায় আছেন। তিনি ঘোষণা করেছেন 3টা শূন্য তিনি সারা বিশ্বে করতে চান। একটা হচ্ছে কার্বন শূন্য তিনি করতে চান, আর এটা হচ্ছে বেকারত্ব শূন্য তিনি করতে চান, আর এটা হচ্ছে দারিদ্র শূন্য করতে চান। এই 3 শূন্যের জন্য তিনি নাকি লড়ছেন। আমরা আজকে এই সমাবেশ থেকে নারী সমাজের পক্ষ থেকে তার কাছে দাবি জানাই, আপনি প্রত্যেকটি শূন্য করার জন্য আপনি ব্যর্থ হয়েছেন, রাষ্ট্রপ্রধান হিসেবে আপনি ব্যর্থ হয়েছেন। আমরা আজকে 3টি শূন্য চাই তার কাছে। এক, আমরা নারীরা সকল ধরনের শ্রম শোষণ শূন্য সমাজ চাই। আমরা নারীরা ধর্ষণ এবং নিপীড়নের একটা শূন্য সমাজ চাই। কোনো ধর্ষণ হবে না, নিপীড়ন হবে না। আমরা চাই যে আমাদের নারীদের নিরাপত্তাহীনতার যে সমাজ, সেই নিরাপত্তাহীনতা শূন্য একটা সমাজ চাই। এই 3টা শূন্য সমাজ তিনি কি আমাদের শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস তিনি দিতে পারবেন? এবং নিরাপত্তার পাশাপাশি আমরা যে কথাটা বলতে চাই, বিচারহীনতার যে সুন্দর সংস্কৃতি নির্মাণ হয়েছে বাংলাদেশে, সেই বিচারহীনতার শূন্য বাংলাদেশ চাই। এই চাওয়া, সেই চাওয়া আমরা জানি যে তিনি একটুও পারবেন না, কিন্তু তার উদ্বিগ্নতাটা আমরা দেখতে পেতে পারি, সেটিও আমরা দেখবো না, এটাও নিশ্চিত। কারণ তাদের মনোযোগের বিষয়বস্তু সেটি নয়। তাদের যদি মনোযোগের বিষয়বস্তু হতো, তাহলে একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশকে দেখা যায়। জুলাই গণঅভ্যুত্থানের যে শহীদদের পরিবার, তাদেরকে অনেক কিছু করার কথা আমরা শুনেছি, কিন্তু সেই শহীদের যে মেয়ে, তাকে ধর্ষণ করার পরে সেই মেয়েটি 23টা দিন বেঁচেছিল। সেই মেয়েটি কেমন পরিবেশের মধ্যে বেঁচেছিলেন? যিনি শহীদ হয়েছিলেন, বুকে রক্ত গুলি লেগে তিনি 18 দিন জীবনের সাথে যুদ্ধ করেছিলেন, আর তার মেয়ে 23 দিন যুদ্ধ করেছে। এই সমাজ তাকে বাঁচতে দেয়নি। প্রতি মুহূর্তে সমাজ তাকে মনে করিয়ে দিয়েছে সে ধর্ষিতা এবং সেই অপরাধী, এবং তার এই সমাজে মুখ দেখানোর জায়গা নেই। একটি নারী যখন নির্যাতনের শিকার হয়, একজন নারী যখন নিপীড়নের শিকার হয়, সেই নারীদের জন্য সকল দোষ। সেই দৃষ্টান্তে আমরা সমাজে দেখি এবং রাষ্ট্র থেকে বারে বারে আমরা দেখেছি। আমরা ইয়াসমিনকে হত্যা, সেই ইয়াসমিন হত্যার পরে আমরা শুনেছিলাম ইয়াসমিন একজন পতিতা হলেও কি তাকে ধর্ষণ করে হত্যা করা যায়? তনুকে যখন হত্যা করা হয়েছিল, আমাদের যে একটা নিরাপত্তা বেষ্টিত এলাকা, সেই ক্যান্টনমেন্টে যখন তনুকে হত্যা করা হয়েছিল, সে সময় বলা হয়েছিল যে তনু হচ্ছে চরিত্র খারাপ, কিন্তু সেই সময় তনুর চরিত্র নিয়ে টানাটানি হয়েছিল। কিন্তু সমস্ত সমাজ দেখেছে যে তনু কিভাবে করে সমাজের প্রতি দায় অনুভব করেছে, সকল সামাজিক আন্দোলনে তনুর অংশগ্রহণ ছিল। এবং আমরা দেখেছি আমাদের ছোট্ট শিশু ত্বকি, যিনি একজন ব্রিলিয়ান্ট শিক্ষার্থী হিসেবে পরিচিত, সেই ত্বকিকে যখন হত্যা করা হলো,
48 ঘন্টা সময় এখনো শেষ হয় নাই। এবং আমরা দেখেছি সাগরণী হত্যা, এই যে প্রত্যেকটি নারী শিশু মানুষ যে হত্যা হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, সেই ঘটনার কোনো বিচার এই সমাজ এই রাষ্ট্র করছে না।